স্ক্যাবিস বা খোস ৫টা একটি চর্মরোগ যা সার্কটিস স্ক্যাবি নামের পরজীবী দ্বারা হয়। এটি খুবই সংক্রামক এবং পরিবারের একজন আক্রান্ত হলে অন্যদেরও হওয়ার ঝুঁকি থাকে। কিন্তু ভয় পাবার কিছু নেই। আজকের ভিডিওতে আমরা জানব স্ক্যাবিসের লক্ষণ, ঘরোয়া প্রতিকার এবং পারমেথ্রিন ক্রিমের সঠিক ব্যবহার সম্পর্কে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্ক্যাবিস হল এক ধরনের চর্মরোগ যা সার্কটিস স্ক্যাবি নামের পরজীবী ত্বকের নিচে ঢুকে সৃষ্টি করে। এটি প্রধানত সংস্পর্শের মাধ্যমে ছড়ায়, যেমন আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠভাবে থাকা, একই বিছানা, তোয়ালে বা কাপড় ব্যবহার করা, শিশুদের মধ্যে খুব বেশি ছড়ায়। এটি সাধারণত হাত, আঙুলের ফাঁক, কনুই, কোমর, বুক, নিতম্ব ও যৌনাঙ্গের চারপাশে বেশি হয়। স্ক্যাবিসের চুলকানি অনেক বেশি হয় এবং রাতের বেলা এটি আরও বেড়ে যায়। তাই দ্রুত চিকিৎসা না নিলে এটি পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিপ্যারাসাইটিক উপাদান স্ক্যাবিস নিরাময়ে সাহায্য করে। ব্যবহার ১-০-১-২টি নিম পাতা পানিতে ফুটিয়ে ঠান্ডা করুন এবং আক্রান্ত স্থানে লাগান। নিম তেল সরাসরি ত্বকে লাগাতে পারেন। লবঙ্গের অ্যান্টিসেপটিক ও অ্যান্টিপ্যারাসাইটিক উপাদান স্ক্যাবিস জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। ব্যবহার নারকেল তেলের সাথে ৩-৪ ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে আক্রান্ত স্থানে লাগান। হলুদ প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং প্রদাহ কমাতে সাহায্য করে। ব্যবহার হলুদ গুঁড়া ও নারকেল তেল মিশিয়ে আক্রান্ত স্থানে লাগান। যদি ঘরোয়া সমাধানে কাজ না হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পারমেথ্রিন ক্রিম ব্যবহার করা দরকার। পারমেথ্রিন ৫ স্ক্যাবিসের সবচেয়ে কার্যকর ওষুধ। এটি বাচ্চা, প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধ সবার জন্য নিরাপদ। ব্যবহার করার নিয়ম: গোসল করে ত্বক ভালোভাবে শুকিয়ে নিন। পুরো শরীরে, গলা থেকে পা পর্যন্ত পাতলা করে লাগান। বিশেষ করে আঙুলের ফাঁক, কনুই, নাভি ও যৌনাঙ্গের চারপাশে ভালোভাবে লাগান। ৮-১-২ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। প্রয়োজনে ১ সপ্তাহ পর আবার ব্যবহার করুন। সতর্কতা: পারমেথ্রিন চোখ ও মুখে লাগানো যাবে না। অন্তঃসত্ত্বা নারী ও ২ মাসের কম বয়সী শিশুদের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। চুলকানি পুরোপুরি কমতে ২-৪ সপ্তাহ লাগতে পারে। আক্রান্ত ব্যক্তির সব জামাকাপড়, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে। নখ ছোট করে কাটা ও হাত পরিষ্কার রাখা উচিত। আক্রান্ত ব্যক্তির সাথে শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলুন। গোসলের সময় অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করুন। স্ক্যাবিস থেকে দ্রুত মুক্তি পেতে সঠিক চিকিৎসা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি। যদি আপনার স্ক্যাবিস হয়, তবে পরিবারের অন্যদেরও সতর্ক থাকতে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য উপকারী ছিল। যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে। কমেন্টে জানিয়ে দিন আপনি আর কোন টপিক সম্পর্কে জানতে চান। দেখা হবে পরের ভিডিওতে।